প্রিয় দেশবাসী, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে শেখ হাসিনা কিভাবে হেলিকপ্টারে উঠে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিজে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এরপর তিনি কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, কেননা জনতা কিন্তু অতিরিক্ত ক্ষেপে গিয়েছিল তার ওপরে। এক পর্যায়ে এসে শেখ হাসিনা কিন্তু নিজেই পদত্যাগ করলেন এবং তিনি কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পর কিন্তু গণভবনের সামনেই ছিল অনেক জনসমুদ্র মানুষ, এবং সেই মানুষগুলো কিন্তু সাথে সাথে কিন্তু গণভবনে ঢুকে পড়ে এবং গণভবনে ঢুকে পড়ার পর সাধারণ মানুষ কিন্তু গণভবন রীতিমতো লুটপাট করে। কেননা একের পর এক জিনিস কিন্তু একজন নিয়ে নিচ্ছে এবং ছবি তুলছে আর ফেসবুকে আপলোড করছে। কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে যাচ্ছে, আবার কেউ টিভি নিয়ে যাচ্ছে। একের পর এক লোক এরকমভাবে পোস্ট করতে থাকে গণভবন থেকে। কেউ বা শেখ হাসিনার খাটের ওপরে শুয়ে বলছে গণভবন এখন আমাদের দখলে। অ্যাকচুয়ালি বাংলাদেশের অবস্থা কিন্তু শ্রীলঙ্কার মতোই হলো, তবে শ্রীলঙ্কাতে যেভাবে গণভবনের সরাসরি ঢুকে পড়েছিল সাধারণ জনগণ, কিন্তু সেভাবে কিন্তু সাধারণ জনগণ প্রথমে ঢুকতে পারেনি। পদত্যাগ ঘোষণা হওয়ার পরেই কিন্তু সাধারণ জনগণ গণভবনে ঢুকে পড়ে এবং তারপরে কিন্তু গণভবন রীতিমতো লুটপাট হয়। যে যা পেরেছে সে তা সব কিছু নিয়ে ওখানে ছবি তুলেছে আর ফেসবুকে আপলোড করেছে। তবে যাই হোক, এই জয়টা কিন্তু এই জনতারই, এবং এই জনতা কিন্তু করে দেখিয়েছে 2024-এ আমাদের যুগের যারা আছে, বিশেষ করে তাদের কথা বলছি, তারা কিন্তু একটা নতুন ইতিহাসের সাক্ষী হলো। কেননা এরকম একটা স্বাধীন দেশে এরকমভাবে রাষ্ট্র পরিচালনা হতে পারে না, সেটাই প্রমাণ করে দেখিয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ছাত্র সমাজ।